আর পানির গর্জনের শব্দ। তার সেই তোষামতকারী বন্ধুরা, রক্ষীরা সবাই তাকে ফেলে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়েছে। যে জাফর কয়েক ঘন্টা আগেও নিজেকে ঈশ্বরতুল্য ভাবতেন, সেই জাফর এখন এক বুক পানির নিচে খাবি খাচ্ছেন। জীবন বাঁচাতে তিনি একটি ভাসমান কাঠের টুকরো আঁকড়ে ধরলেন। প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলল অজানা গন্তব্যে। চোখের সামনে তিনি দেখলেন তার সাধের প্রাসাদ, তার জমানো স্বর্ণ মুদ্রা, তার অহংকার সব একে একে পানির নিচে চিরতরে তলিয়ে যাচ্ছে। কতক্ষণ বা কতদিন তিনি জ্ঞান হারিয়ে ভাসছিলেন তার জানা নেই। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি অনুভব করলেন তার পিঠের নিচে তপ্ত বালুকণা। চোখ মেলে দেখলেন তিনি এক দিগন্তহীন রুক্ষ মরুভূমিতে পড়ে আছেন। তার শরীরে সেই দামি পোশাক নেই, যা আছে তা কাদায় মাখা এবং ছিন্ন ভিন্ন। সারা শরীরে